হ্যাঁ আমার বাপের বাড়ি কি ছুটি লয়ে গেছিলাম হ্যাঁ না তুই বাংসস তো বাপের কি প্রত্যেক দিনে বে থাকবো কি ছুটি লাগে এরা আমার বাপ লাগে এই এই এরা আমার বাপ লাগে ভাড়া ভাড়া কইতেছি দুদিন পরে পরে বাপের বাড়ি আমার বাড়ির কাম তোর কোন ভাবে করব তোর কোন ভাবে মোবাইল দে টিকটক করো না টিকটক করো টিকটক করো টিকটক করো টিকটক করো টিকটক করো না এই টিকটক করি কি আমার লগে টিকটক করছ না তুই কি পরপুরুষের লগে টিকটক করছ বিয়া করছিস বউ পালার লিগা না ফাইজলামি করার লিগা যেমনে যেমনে কয় এমনে এমনে শুনবি আর তোমার ঘরে কইতেছি স্বামীরা যেভাবে কয় ওইভাবে শুনবা মিলজুল করে চলবা এই যে তোমরা যে তিন ভাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাকে বিচার করতে না আর ভালো লাগে না এলাকার মানুষজন কি কয় কত আসমত আলী হ্যাঁ স্যার এলাকার খবর টবর কি ভালোই হ্যাঁ ভালো এলাকার খোঁজ খবর রাখো হ্যাঁ একমাত্র সবই ভালো আছে স্যার হ্যাঁ ভালো আছে তো সামনে একটু বেজাল আছে আবার কি ভেজাল আপনারা নিয়ে কিছু সমালোচনা হইতাছে গ্রামগঞ্জে বাড়া গম চুরি হইছে নাকি এটা নিয়ে মানুষের সমালোচনা করতেছে গম চুরি নিয়া কোন জায়গায় এটা এই যে স্যার সামনে বাট গ্রামে ও এলাকার মধ্যে আসলে কি কম পোলাপাইন গুলা এই বেড়া পোলাপাইন গুলা অতিরিক্ত মানে কি কম একটা বিচার না করতে আরেকটা কানাই একটা বিচার না করতে আরেকটা কানাই আচ্ছা ঠিক আছে আও ব্যাপারটা বুঝতে পারছি কি করো যে এটা পরে দেখবো দেখি কি কি হিসাব করছো এই যে স্যার আসমত আলী জি স্যার হিসাবে তো গরমিল পাইতেছি আমি কেমন স্যার বলেন কলমটা দেও এই যে স্যার এই যে দেখো কালকে কয় বস্তা চালান ছিল গোদাম থেকে 10 বস্তা স্যার কি 10 বস্তা এনে 5 বস্তা লেখছো কে মানে মানে চুপ তোমার আর ইয়ে মানে মানে কইতে হবে না আমি বুঝতে পারছি যা করছো ভালোই করছো নেক্সট টাইম জানি না হয় হাসমত জি স্যার ওই যে কোন ছেলের জানি কি জানি ক্ষতি হয়েছে কয় লাখ টাকা অনেক টাকা স্যার প্রায় 6 লাখ 6.5 লাখ টাকা ক্ষতি আচ্ছা ঠিক আছে এই টাকাটা আমি উল্লেখ রাখলাম উঠাই দিলাম এটা তুমি কালকে সকালে যায় জমা দিয়ে আসবে আমি তোমারে পাঠাই দেবো জি স্যার হ্যাঁ কই যাও একটু এইবার তাই তো যাইতেছো কাছে কিস্তি টিয়া দিয়া যাও না আমি নিয়ে আইতাছি আমি কিস্তির ব্যবস্থা করে দিতে হইব না জানি না যে আজকে কিস্তি আগে তো ব্যবস্থা করলো না আরে আমি তো যাইতেছি ওই কিস্তি টিয়াও আনতাম এত শিখলে শিখলি করস কা সিগলা সিগলি করতাম না তিয়ান সস বলা দি মোচর মোচর বাংসস একটা কাপড় দি কিনা দিছস না তো অনেলা তোর এই দুইটা তো ইয়া লাগে কি লাগে কিস্তি কিস্তি কি তুই দেস হ্যাঁ কিস্তি কি না দে হ্যাঁ তুই দেস আমি কষ্ট করে সুখ করি আর আমি ব্যবস্থা করে দেই না তুই দেস এ তোর বাহির বাইতে না দেস কথা কথা আমার বাপের নাম তোলস কে হ্যাঁ আমার বাপের বাড়ি কি ছুটি লয়ে গেছিলাম হ্যাঁ না তুই বাংসস তো বাপের কি প্রত্যেক দিনে বে থাকবো কি ছুটি লাগে এরা আমার বাপ লাগে এই এই এরা আমার বাপ লাগে এরা আমার বাপ লাগে দুদিন পরে পরে বাপের বাড়ি আমার বাড়ির কাম তোর কোন ভাবে করব তোর কোন ভাবে করব কি দোস্ত করে তুমি কি দোস্ত ভাড়া কইতেছি মোবাইল দে টিকটক করো না টিকটক করো টিকটক করো টিকটক করো টিকটক করো টিকটক করো এই টিকটক
তুই কি আমার লগে টিকটক করস না তুই কি পরপুরুষের লগে টিকটক করস এই বাড়ি বরকত রুবেল তোরা কি শুরু করছ তোরা এই বর এইভাবে কি রে এই কি শুরু করছ এই লোক সমাজে কি কইতাছে ওসিকে এইভাবে তিন বউ তিন ছেলে হমনে মারে কি কতরা সম্বন্ধে খালি কানা কথা করে খারাপ তো তোর জন্য মুখ দেখাই জায়গা নাই এলাকা ছাইরা যাইতে কইবো এলাকাবাসীরা সবাইকে খারাপ কইতাছে তোর বাড়ি সারি পুরায়া বাড়িতে বিদায় করে দিব এলাকাতে বিদায় করে দিব বলে এ রুবেল বারেক বরকত সবাই তিনজন বাড়িতে বারো এ বারেক রতন বরকত সব বারো তারা বাড়িতে বিদায় তোর তিন ডাইরেক্ট বাড়িতে জায়গা নাই এমন ছেলে আমার দরকার নাই বাড়া বারো তারা বাড়া তোর কোনো মান সম্মানের বই নাই বিয়াদ্দ পোলাপান এই যাও তোমরা ভিতরে ঢুকাও যাও বৌমা তিনজন ভিতরে যাও যাও কান্দো না আল্লাহ আমি তো কি ছেলে জন্ম দিলাম তিনটা ছেলে আমার একই অবস্থা বরে এভাবে মানুষে মারে হ্যাঁ মান সম্মান বলতে নাই তা না তিনটা এক সমানে হারম ধরম মারা শুরু করছে বিয়াদ্দ পোলাপান যা তোরা হাসান আলী রুবেল একটা কথা কই আমগরে কিন্তু এই বউ তিনটায় জ্বালায় ভাই কথা বুঝলাম আমারও জ্বালায় তোরও হেরো হেডার আবার মুখ বালা না হ্যাঁ তুই কয় আমার তো তুই মুই কিছু কয় না আর আমারটা তো টিকটক লে পরে কি আর যদি কইরা লাগে তো ভাই ভয় করে আর কি এই যে একটা ব্যবস্থা করতে হবো। শুনেন ভাই, আমার এইটাই দুঃখ লাগে এই তুই তরকারি করে আর বেড়ার বেলা আমার বাপ লাগে এই কথাটার লাগি আমার মেজাজ খারাপ হয়ে যায় হে আমার যত খুশি এটা হইলো তোরডার হইলো মুখ খারাপ আমার যন্ত্রণা ভাই তোরডার হইলো টিকটক করে ভাই আমার ডার হইলো খালি 2 দিন পর পর বাপের বাচ্চা আচ্ছা এত যন্ত্রণা হলে কি মানুষ থাকতে রে এক কাজ করি আঙ্গ তো চেয়ারম্যান আছে বভিডাইনা চেয়ারম্যান বভিডাইনা চেয়ারম্যানের কাছে আমরা বিচার চেয়ারম্যান সাহেব কি বলে আমরা এটা দিই আর কেমনে দিল এই বিচারটা করে ও ভাই আমনে আমগো বড় ভাই আমগর ভবিষ্যৎ আমনে কো কাছে অনেক ভাই অনেক আমনে যেটা কইবেন আমরা হেডেই শুনবো ভাই শুনেন চেয়ারম্যানের বুঝাইয়া আপনি সুন্দর করে কইবেন কারণ আমি আমার কষ্ট কিন্তু বুকটা ফাইতে যায় আমি তোর কথাগুলি সব কমু তোর কমু আমাদের কমু চেয়ারম্যান সাহেব ঠান্ডা মাথা শুনবি চল আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ মানে চেয়ারম্যান সাহেবের লগে দেখা করুন দিব আমি তো যাই না লই আচ্ছা ঠিক আছে তাইলে আমরা যান গিয়ে গান আমি দেখে আস কোন বলে 3টা লোক আইছে সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম কি সমস্যা রুবেল তুই ক বিস্তারিত ভাই তুমি কও ভাই ও ভাই তুমি বড় মানুষ মুরব্বি তুমি কও আরে এত পেশা বেশির কি আছে একজন কইলেই হয় আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে কই হুম এই ঘটনা রইল এর বউ খালি সারাক্ষণ মোবাইলে বলে টিকটক করে হ্যাঁ কাম কাজ করে না ঠিক করতো এটা লয়ে হের বউ একটু মারছে আচ্ছা আর হের বউ কিস্তির ব্যবহার বুঝছেন কিস্তিলে একটু কথাবার্তি কাটাকাটি হইয়া হ্যাঁ তুই কইয়া হ্যাঁ কইছে পরে ইচ্ছা মতো মার হ্যাঁ দিছে আর এই আমার সমস্যা হইলো খালি কদিন পরে পরে বাপের বাড়ি যেত স্যার তো বাপের বাড়ি যাবো ভালো কথা যাইতে দিবেন এটা কি স্যার প্রত্যেক সপ্তাহে যখন যাবো এক সপ্তাহ যায় না সপ্তাহের ভিতরে 3 দিনে থাকে হেন 4 দিন থাকে হেন মাসে কয়দিন হয় এই যে তোমরা যে তিন ভাই প্রতি সপ্তাহে তোমাকে বিচার করতে না আর ভালো লাগে না এলাকার মানুষজন কি কয় কৌতো তোমাকে তিন ভাই নিয়ে খুব ঝামেলায় আছি প্রতি সপ্তাহে তো বিচার করা লাগবে কি লিগা তোমরা কি আলাদা থাকতে পারো না চেয়ারম্যান সাহেব আপনি যদি আজকে আমগো বাড়িতে গিয়া যে একটা ফয়সালা করে দেন তাহলে ভালো হয় স্যার বুঝছি আমারই যাইতে হবে তাই তো ঠিক আছে সমাধান করে দিতেছি আসমত জি স্যার নো চেয়ারটা থাকুক কেন চলো আমার লগে চলো
আহেন। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, আসলে পঞ্চায়েত দিয়ে একটা কথা, কোনটা? ওই খালি যদি বউ ভরবে তুই থাক তাহলে কি জিনিসটা ভালো হয়? না, মাঝে মাঝে তো একটু যাওয়া লাগে। মাঝে মাঝে যাক, 2 মাস পর একদিন যাক, বা 1 মাস পর একদিন যাক, তো সপ্তাহের ভিতরে 3 দিন গেলে এটা বিয়ার পর আরো অনেক কথাবার্তি কয়। হুম। বসেন চেয়ারম্যান সাহেব। কই ডাক দাও। এ রুবেলের বউ, হাসানের বউ, এই টিকটকি বাইরে তোরা সব। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, আসেন, সামনে আসেন। এই কোনটা কার কি কও? চেয়ারম্যান সাহেব এইটা আমার, আচ্ছা আর এটা হইছে এই হ্যার, আচ্ছা। আর এইটা হইছে হ্যার। এই তোমার সমস্যা কি? আচ্ছা তোমার সমস্যা কি তুমি আগে কও। চেয়ারম্যান সাহেব, আমি টিকটক করি বইলা এটা নাকি আমার দোষ, এর লাগা ওই আমারে মারছে। তোমার সমস্যা কি? চেয়ারম্যান সাহেব, আমার মা অসুস্থ, আমার মা একা বাড়িতে থাকে, আমার বাবা নাই, ভাই নাই। আমি একটু মায়ের দেখতে যাইতে চাই, এই যাইতে যাওয়ার কথা কখনো কি ভাগ্য না আমার মারলো। বুঝছি, তোমার কি সমস্যা? কিস্তিতে টিয়া উঠাইছে, ঠিকঠাক মতো কিস্তি দেয় না। কিস্তি যদি ঠিকঠাক মতো দিত তাহলে কিস্তি গুলাই তো বাড়িতে আমার সাথে আর এরকম ব্যবহার গুলা করলো রইলে। আমি এইটা কোয়ালির চুটে আমার বাড়িতে ইচ্ছা মতো বলায় আমার বাইরে পরে বাড়ছে। বুঝতে পারছি। এই যে 3টা ভাই, এই 3টা ভাই যদি তোমার ঘরে নাই পালতে পারে তাহলে এটা বেড়া মানুষ হইছে কি লিগা? হ্যাঁ, ঘরে ছাইয়া হওয়ার দরকার ছিল। আচ্ছা তোমার গার্জিয়ান কে? আমার শাশুড়ি আছে গার্জিয়ান। শুনি কই? আমা, আমা কি গো বৌমা ডাক্তারছো করে? আসেন এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা সালাম। সামনে আহেন। এই যে এনে দাঁড়ান। হ্যাঁ, কি সমস্যা? আপনি পোলারে কি শুরু করছে এগুলা? চেয়ারম্যান সাহেব কি কমু ছেলের কথা, এরা একটা কোনো কথা শুনে না। মানে চেয়ারম্যান সাহেব আপনি এরা যেবার কোনো একটা বুঝায় শুধু ব্যবস্থা কইরা যান, আর খালি 3 বড় কিছু একটা না হইতে মারধর করে। তা খালাম্মা একটা কথা কই, বিষয়টা তো সেই যে আপনি 3টা পোলাপানের 3টা বউ এই এলাকার মধ্যে যদি রাস্তাঘাটে ফালাইয়া বাড়ির নিচে ফালাইয়া যদি মারপিট করে এলাকার মানুষজন দেখলে খারাপ করবো না? এটা কিন্তু আপনার সামলানোর ব্যাপার। আর এই যে তোমাকে 3 জনটা কইতাছি, বউ তোমারে যেমনে কয় হেমনে শুনবা, তোমার বউ তোমারে যেমনে কয় হেমনে শুনবা। আর এই যে তোর বউ তোরে যেমনে কয় হেমনে শুনবি। বেড়া বিয়া করছিস বউ পালার লিগা না ফাইজলামি করার লিগা? যেমনে কয় এমনে শুনবি। আর তোমার ঘরে কইতেছি, স্বামীরা যেভাবে কয় ওইভাবে শুনবা, মিলজুল করে চলবা। যদি এনে খারাপ করো, মারামারি করো, এলাকার মানুষজন কি করবো? মনে থাকবো পরের বার যেন আমার আইতে না হয়। আর এই যে আমরা কই যেতেছি, গেঞ্জামের আগে থাকবেন, গেঞ্জামের পরে না। আর তো ঘরে কয়ে দেই, কোনো কিছু হইলেই বউ মারবি না, যেইভাবে কয় ওইভাবে শুনবি। এই তুই তোর বউ লয়ে ঘরে যা, যা। শালার পুত, বউ বলতে পারছ না, বিয়া করছস, আর কোনো সমস্যা হলে থাপড়ে আগাল ফড়ে আলো বেদব পোলাপন কোনকার। আরে আমি যদি নেক্সট টাইম শুনি যে বউয়ের কত অমান্য করছস, বউরে ধরে মারছস, তোর আগে পিটাম। যা বলে যা, আর ফোন করেন না। যা। আর এই যে আপনি তো মুরব্বী মানুষ, আপনার আর কি করবো? আপনি বউয়ের কথা না শুনলে আপনি যে ডোলাটা বানাইছেন না, এই ডোলাটা কমায়েন, আর বউ যেভাবে কয় সেটা শুনেন। পরের বার যদি শুনি না, পরেরটা পরে করবো, এখন আর কিছু কইলাম না। জান নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। যান করছেন। আলাম্মা আমি যে চেয়ারে বোন, আপনি একটু বুঝেন। আনে বোন পোলা পাইন গ্যাঞ্জাম করার আগে লগে থাকবেন। আপনি রুমের ভিতরে তালা মেরে বসে থাকলে বউ যদি একটা কিছু হয়ে যায় তখন কি করবেন? তাই কিছু হওয়ার আগেই বুঝাই দিবেন, ঠিক আছে? আমি গেলাম আজকের মতো, কোনো ঝামেলা হইলে কল দিবেন। যান ঘরে যান। আমরা শুন কি বাতাসে বাকছে না কি বাকছে কেন? এই তুই অনেক হারাইছিস, তোর কি ভাই সমস্যা নাকি? আপনাকে টিয়া দেওয়া যাবে স্যার? আল্লাহর পো মন্দির পোলা যদি শুনি যে 3-4টা বিয়া করছস, তোরে আগে চাকরিতে পারতো মায়। হ্যাঁ স্যার, এদিকে আয়। এটা তো বুঝ